এমন লক্ষ সাহাবী আছে যাদের নাম পৃথিবী জানে না, এখনো জানে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজ্জের মাঠে আরাফার ময়দানে নবীজির সামনে ১৬ লক্ষ সাহাবী ছিল প্রায়। তাহলে ১৬ লাখ সাহাবীর নাম পৃথিবীর কোনো কিতাবে নেই। সারা পৃথিবীর সমস্ত বই, কিতাব, ঐতিহাসিক তথ্য একত্র করলেও ১০,০০০ সাহাবীর নাম পাওয়া যাবে না, কোথাও নাই। তাহলে বাকি যেই সাহাবীদের নাম কেউ জানে না, কোনো কিতাবেও নাই, তো ওনারা ব্যর্থ কি মনে হয়? তাইলে কোরআনুল কারীমের মধ্যে মাত্র ২৫ জন নবী এবং রাসূলের নাম আছে, ২৫ জন। তো নবী রাসূল কি ২৫ জন? তো বাকিদের নাম যে নাই। হ্যাঁ, বনি ইসরাইলের মধ্যেই তো বলা হয় ৭০,০০০ নবী এবং রাসূল আসছেন। এই আজকের যারা ইহুদি, ইসরাইল, এই বেঈমানদের কাছে আল্লাহ তাআলা যুগে যুগে পূর্ববর্তী জামানায় ৭০,০০০ নবী এবং রাসূল তাদের জন্যই পাঠাইছেন। কিন্তু এগুলো এমন ডাকাত, এমন নিকৃষ্ট, অল্প কিছু ব্যতীত অধিকাংশই সমস্ত নবী রাসূলকে যন্ত্রণা দিছে। আজও পৃথিবীতে সর্বযুগে মানবতার সবচেয়ে বড় শত্রু, মানবতার সবচেয়ে বড় দুশ্মন ইহুদিরা। এরা শুধু মুসলমানের শত্রু না, এরা মানবতার শত্রু, মানুষের শত্রু। এরা মানুষের কল্যাণ, মানুষের মঙ্গল, মানুষের উত্তম আখলাক এরা কখনোই পছন্দ করেন। এদের ২৪ ঘন্টার ফিকির পৃথিবীময় অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, হত্যা, সন্ত্রাস, রাহাজানি এগুলো ছড়িয়ে দেওয়া। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, লাখো নবী রাসূলের নাম পৃথিবীবাসী জানে না, তাই বলে ওনারা ব্যর্থ না। কোরআনুল কারীমের মধ্যে একজন মাত্র সাহাবীর নাম আছে, শুধু একজন, হযরত যায়েদ। ফালাম্মা কাদা যাইদুম মিনহা ওয়াতারান, এই যে এই যায়েদ সূরা আহজাবের মধ্যে ওনার নামটাই আছে শুধু, আর কোন সাহাবীর নাম কোরআনে নাই। তাহলে সাহাবী তো এই একজনই। হ্যাঁ, তাইলে দোস্ত এইটা দুনিয়াবি নেতাদের দরকার লাগতে পারে, কিন্তু আখিরাতের বিবেচনায় এই পদ পদবী, এই সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, হুলস্থুল, হাঙ্গামা, এগুলোর ২ পয়সারই কোনো কি নাই, ভ্যালু নাই। এখানে ঈমান, তাকওয়া এটাই মূল বিষয়। আল্লাহ তাআলা এটাই দেখবেন প্রত্যেকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম, আল্লাহ তাআলা ঘোষণাই দিয়ে দিয়েছেন আল্লাহর নিকট সর্বাধিক সম্মানিত ওই ব্যক্তি, তাকওয়ার ক্ষেত্রে সর্বাধিক যে, অর্থাৎ যার তাকওয়া যত বেশি আল্লাহর কাছে সম্মানিত সে তত বেশি। তাকওয়া মানে কি? তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত, ঈমানের সাথে সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, ঈমানের সাথে সমস্ত বন্দিগি করতে থাকা। ঈমান ঠিক রেখে, ঈমান ঠিক রেখে গুনাহ বর্জন, ঈমান ঠিক রেখে আল্লাহ তাআলার আদেশ পালন, তাকেই বলে মুত্তাকি। ঈমানবিহীন আবার ভালো কাজ করলে বা মন্দ কাজ ছেড়ে দিলে আখিরাতে ফায়দা হবে না। আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলে কাফের, মুশরিক, বেঈমান, সে তার দুনিয়ার জীবন কিছু ভালো কর্ম করে মনে মনে ভাবে আমি অনেক ভালো কাজ করেছি পৃথিবীতে, আসলে সে পথভ্রষ্ট। আল্লাহ বলেন এই সবগুলো ভালো কাজও তার ঈমান না থাকার কারণে কিয়ামতের দিন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজদা, আখিরাতে মিজানের পাল্লায় কোনো বেঈমান, কাফের, মুশরিকের সমস্ত ভালো কাজও নেকির পাল্লায় ১ বিন্দু ১ ছটাক ওজন আসবে না। কেন? ঈমান নাই, ঈমান নাই। এজন্য নাফরমান পাপীর ভালো কাজের কিছু বদলা
আল্লাহ দুনিয়াতেই দিয়ে দেয়। দুনিয়াতে এই যে ভালো করে ভাত মাছ খাওয়াইতেছে, ঘুম পাড়াইতেছে, মাতবুরি করতে আছে, এই আর কি। আখেরাতে আর কিছু মিলবে না। তাহলে যাই হোক দোস্ত, এটা বলার উদ্দেশ্য, নওজোয়ান ছেলেরা তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা, মাদ্রাসার তালিবে ইলম, সবাইকে বলি বাপ, এটা দিল থেকে বুঝতে হবে। প্রাপ্তি, প্রত্যাশা, স্বপ্ন, আকাঙ্ক্ষা সব কিছু আখেরাত। আখেরাত এখানে কেউ মূল্যায়ন করুক বা না করুক তেমন কিছু যায় আসে। আমি 4 জন মানুষের সামনে বয়ান করছি, আমি তো আর আজকে 2 দিন বয়ান করি না, আলহামদুলিল্লাহ। তো আগে আমি 10 জন মানুষের সামনেও বয়ান করছি, গড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি, এক টানা, খালাস, কোনো অসুবিধা নাই। এই জন্য মূল্যায়ন বা অবমূল্যায়ন কোনোটাই কোনো কিছু না, কিছু না। কেউ মাথা তালগি দিয়া মাথা তুলে হাঁটলেও কিছু আসে যায় না, আর কেউ সম্মান না দিলেও দুনিয়াতে কিচ্ছু আসে যায়। সব ইজ্জত আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। হ্যাঁ, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। এজন্য আমরা তালেব ইলমদেরকে বিশেষভাবে, মাদ্রাসার অনেক ছাত্র দেখা যাইতেছে, মাশাআল্লাহ। তালেব ইলম ভাই, তোমাদের কাছেও প্রথম কথা আমি এটা প্রসঙ্গক্রমে বলে গেলাম, কওমি মাদ্রাসা উম্মতের, জাতির আখিরি চারাক, এ জাতির শেষ প্রদীপ, শেষ বাতি। এ বাতি নিভে গেলে আরেকবার আলো জ্বলতে কঠিন হবে। আসলাফ ও আকাবিরের 160 বছরের আমানত 1866 সালে 30শে মে দারুল উলুম দেওবন্দ, আমাদের কওমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। এই 2025 সাল শেষ হইলে বরাবর 160 বছর, আগামী বছর হলো 160 বছর পূর্তি। মাদ্রাসার তালেব ইলম কথা বলো না ভাই, মাদ্রাসার জিম্মাদার আপনারা কোথায়? ওস্তাদ, আপনাদের মাদ্রাসার ভবনে যদি কথা বলে আমি বয়ান বন্ধ করে দেব। আপনারা যদি আপনাদের বাচ্চা না থামাইতে পারেন তাহলে হবে কিভাবে? সব বাচ্চা নিচে নামান। জি বাপ, 160 বছর। এই 160 বছরে পৃথিবীতে আল্লাহর